জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সন্ধ্যা সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব প্রত্যেক দিনের মতো। তো বিশ্বাসী সন্তানরা, আপনারা যেমন প্রত্যেক দিন বাক্য সকল দেখেন, শোনেন, তো আপনারা আজকেও বাক্য সকল প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। ঈশ্বর প্রভু অনেক অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। কারণ আমরা যখন মন থেকে, হৃদয় থেকে প্রভুর কাছে এই বাক্য পড়ি, সেই মতো জীবনযাপন করি, ঈশ্বর প্রভু আশীর্বাদ করে থাকেন। তো আসুন আমরা কথা না বাড়িয়ে আগে একটি ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্যে আসব। তো আমরা প্রত্যেক দিনের মতো বলে থাকি, যেমন নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা আপনাদের পুরনো বন্ধু আছেন, অবশ্যই লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত সকল জানান। অবশ্যই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আসুন আমরা এবারে প্রার্থনা করব, তারপর বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি এই যে সুন্দর সময় আমাদেরকে দেখতে দিয়েছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর সকালে তোমার চরণতলে এলাম, তুমি আমাদেরকে তোমার ধার্মিকতায়, পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিকরূপে কার্যকরী পালন করে চলতে সাহায্য করো। পিতা গো, এই যে সুন্দর বাক্য সকল দেওয়ার জন্য একত্রিত করেছো, সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তুমি সুন্দর সুরক্ষিত রাখো। তুমি প্রভু আমাদেরকে ধার্মিকতায়, পবিত্রতায় চলার জন্য তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় দাও, যেন কোনো মতে আমরা তোমার বাক্য ভুলে না যাই, কোনো মতে শয়তান দিয়াবল চুরি না করে নেয়। প্রভু সমস্ত কিছু মনে রাখতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু গো, তুমি সমস্ত সন্তানদের ভরপুর আশীর্বাদ করো পিতা। আমার দেহ, মন, আত্মা তুমি এই মুহূর্তে কভার করো। পবিত্র আত্মায় তুমি কথা বলো, যেন তোমার বাক্য সকল আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে বলবে, আর সমস্ত সন্তানরা শুনবে, বুঝবে এবং সেই মতো কার্যকারীও করবে পিতা। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো, সমস্ত নেটওয়ার্কগুলোকে তুমি কভার করো, ইউটিউব চ্যানেলকে কভার করো, নিয়ন্ত্রণ করো। তুমি প্রথম থেকে শেষ অবধি সভা সঞ্চালন করো, আশীর্বাদ অনুগ্রহ করো। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে এবং উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য থেকে আজকে প্রভু কি আমাদের জানাচ্ছে। আজকে আমরা তীত 1 অধ্যায়ের 1 পদ থেকে পড়ব। আমরা তীত পুস্তক পড়ার আগে তীত পুস্তক বিষয়ে জানব, যে তীত পুস্তকটি কিভাবে এবং কেমনভাবে। তো আসুন আমরা তীত পুস্তকের ভূমিকা একটু দেখে নিই। তীত ছিলেন খ্রিস্ট ধর্মে দীক্ষিত একজন অজিহুদি। তিনি পৌলের সুসমাচার প্রচার কার্যে একনিষ্ঠ সহকর্মী ছিলেন এবং তার সঙ্গে প্রভুর সেই কার্য সকল করেছিলেন সেই সাধু পৌলের সঙ্গে। আর এই তীত ছিল, তিনি অল্প বয়সী যুবক। তিনি কৃতি দ্বীপে সুসমাচার প্রচার কার্যে সাধু পৌলকে সাহায্য করেছিলেন এবং তিনি তার হাত দিয়ে সেই সমস্ত মণ্ডলীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি সেই সাধু পৌল তীতকে অনেক চিঠিও লিখেছিলেন, তার উদ্দেশ্য করে অনেক পত্র লিখেছিলেন, যাতে সেই সাধু পৌল যে চিঠি সকল লিখেছিলেন, সেই চিঠিতে তীতের অনেক কিছু গুরুত্বপূর্ণ জীবনের কথা জানিয়েছিল বা অনেক কিছু বাস্তবতা জানিয়েছিল। তার মধ্যে 3টি বিষয় তিনি তুলে ধরেছিলেন। প্রথম, কৃতি দ্বীপের অসৎ আদিবাসীদের জীবনের প্রেক্ষাপটে খ্রিস্টীয় মণ্ডলীর নেতৃত্ব করে গড়ে ওঠা, এই কথা তিনি পরে তাকে তীতকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। এরপর মণ্ডলীর বিভিন্ন শ্রেণীর মানুষ, যথা বয়স্ক পুরুষ বা বয়স্ক মহিলা, শিক্ষা লাভের পর যাহারা তরুণ যুবক যুবতীদের শিক্ষা দিতে বা যুবক ও কৃতদাসদের কিভাবে শিক্ষা দিতে হইবে, এইসব বিষয়ে তিনি নির্দেশ করেছিলেন, পরামর্শও দিয়েছিলেন। সর্বশেষ সাধু পৌল তীতকে খ্রিস্টীয় আচরণ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। বিশেষত মণ্ডলীতে দলাদলি, হিংসা, তর্ক বিতর্ক এইসব এড়াতে তিনি সমস্ত কিছু শিক্ষাদানে তাকে গড়ে তুলেছিলেন এবং সেই বন্ধুত্বপূর্বক ব্যবহারের শান্তি বজায় রেখে চলার পরামর্শও দিয়েছিলেন। তো এমনি করে সেই তীত সাধু পৌলের শিক্ষাদানে কিন্তু সে গড়ে উঠেছিল বা সে স্বাবলম্বী হয়েছিল, যেমন করে সাধু পৌল তাকে গড়ে তুলেছিলেন প্রভুর শিক্ষাদানে। তো আজকের আমরা এই তীত পুস্তক থেকে দেখব যে কি জানাচ্ছে আমাদের বিষয়ে। আমরা প্রথম দেখব মঙ্গলাচরণ। এখানে তীত 1 অধ্যায়ের 1 পদে বলছে,
পৌল ঈশ্বরের দাস ও যীশু খ্রিস্টের প্রেরিত, ঈশ্বরের মনোনীতগণের বিশ্বাস অনুসারে এবং ভক্তি অনুযায়ী সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে, যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যাহা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা, এখানে সাধু পৌল যে ঈশ্বরের দাস, তিনি খ্রিস্ট যিশুতে প্রেরিত হয়েছিলেন, আর তিনি ঈশ্বরের মনোনীতগণের বিশ্বাস অনুসারে সেই ভক্তি অনুযায়ী তিনি সত্যের তত্ত্বজ্ঞানের কথা তিনি বলছেন, যাহা মিথ্যা বা যা অসমর্থ সেই সমস্ত ঈশ্বর অতি পূর্বে প্রতিজ্ঞা করিয়া তাদেরকে সঠিক রূপে জানিয়ে দিয়েছিলেন। আর তিনি বলছে কি, এবং যথাসময়ে আপন বাক্য ঘোষণাতে ব্যক্ত করিলেন। আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আজ্ঞানুসারেই সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হইয়াছে। সাধারণ বিশ্বাসের সম্বন্ধে আমার যথার্থ বৎস তিতের সমীপে। 4 বলছে, পিতা ঈশ্বর এবং আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যীশু হইতে অনুগ্রহ শান্তি বর্তুক, আমেন। তাহলে এইখানে সাধু পৌল জানাচ্ছে যে আমার সেই বৎস, তিনি তাকে বৎস বলছেন কারণ তিনি তার শিক্ষাদানে বড় করে তুলেছেন, জন্ম দিয়েছেন। যখন আমরা কাউকে বৎস বলি, বৎস মানে সন্তান বা ছেলে, তো যখন আমরা কাউকে বৎস তুল্য, সন্তান তুল্য মনে করি, তাহলে সে কি হলো, তাকে আমি জন্ম দিয়েছি কিসে না, শিক্ষাদানে তাকে আমি বড় করেছি। প্রভুর শিক্ষাতে তাকে আমি নিজে হাতে গড়েছি, যাতে সে আমার মতো হতে পারে, প্রভুর কার্য সকল করতে পারে। তো তিতকে সে যখন যুবক আর সাধু পৌল তখন বয়স্ক, তো তিতকে সম্পূর্ণ শিক্ষাদানে গড়ে তুলেছেন কিন্তু সাধু পৌল। তার সঙ্গে থেকে সে সমস্ত কিছু শিখেছে, কিভাবে সুসমাচার পড়তে হয়, কিভাবে মানুষের হিংসা ক্রোধ নিয়ন্ত্রণ করে জীবনযাপন করতে হয়, দলাদলি হিংসা মন্দতা সেগুলো কিভাবে এড়িয়ে চলতে হয় সুসমাচার প্রচার কাজে, বা সেই আদিবাসী অজিহুদি মানুষদের কাছে কিভাবে শিক্ষাদানে গড়ে উঠতে হয়, সমস্ত কিছু তাকে শিক্ষা দিয়েছে, তাকে গড়ে তুলেছে। তো তাকে বৎস, সন্তান তুল্য বলছে, তাকে সমস্ত খ্রিস্টের বা বিশ্বাসের সমস্ত শিক্ষাদানের কথা এখানে জানাচ্ছে। আর আমরাও যারা খ্রিস্টতে বিশ্বাসী, আমাদের যে শিক্ষক দাতা আছেন, তারা কিন্তু আমাদের পিতা তুল্য, যারা বয়োজ্যেষ্ঠ, তারা আমাদের কিন্তু আত্মিকতায় জন্ম দিয়েছে, প্রভুর সঙ্গে পরিচয় করিয়েছে। তারা আমাদের বৎস বললেও আমাদের নম্রভাবে কিন্তু তাদের পিতা তুল্য ভাবতে হবে। কিন্তু আমাদের জগতের একমাত্র পিতা আছেন, স্বর্গস্থ পিতা, সেটা আমরা সবাই জানি। কিন্তু জাগতিকভাবে তিনি আমাদের সেই আত্মিকতার দিক দিয়ে কিন্তু তিনি আমাদের সেই প্রভুতে কিন্তু জন্ম দিয়েছেন একরকম, সেটা অনেকেই বলে থাকে। আবার এর অনেক রকম মানে আছে, অনেকে অনেক রকমভাবে মনে করে যে যারা আমাদের ফাদার আছেন, তিনি আমাদের জন্ম দিয়েছেন আত্মিকতায়, তাহলে আমরা তাদের ফাদার বলে ডাকতে পারি বা বাবা বলে ডাকতে পারি। এগুলো কিন্তু নয়, শুধু খালি আত্মিকতার জন্য সেটা পুস্তকে দেওয়া আছে বা সেই কথাতে হয়ে থাকে, কিন্তু আমরা সর্বদা তাকে ফাদার পিতা বলে ডাকতে পারি না। তো একমাত্র আমাদের স্বর্গস্থ পিতাই তিনি, তাকে আমরা বলি, সম্মানার্থে আমরা 1-2বার বলতে পারি বা বলে থাকি। সেই সব বিষয় আসছি না, তো আমরা সেই সব বিষয় আসলে অনেক গুরুতর বিষয় হয়ে যাবে, সেই সব বিষয় কিছু না, সামান্য শুধু খালি মানুষকে বলার জন্য আমরা বলতে পারি। তো আসুন আমরা এবারে দেখব যে মণ্ডলীর বিষয়ে শাসন বা সম্বন্ধীয় কথা কি আমাদের জানাচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে বলছে। এখানে আমাদের খুব সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে যে মণ্ডলীর শাসন সম্বন্ধীয় কথা এবং অধ্যক্ষের বিষয় কেমন হবে, সেই সমস্ত কথা সকল এখানে তিনি জানাচ্ছেন। এখানে 5 পদে বলছে, আমি তোমাকে এই কারণে ক্রেইতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দেখো, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম প্রত্যেক নগরে প্রাচীন দিগকে নিযুক্ত করো। তাহলে সাধু পৌল তিতকে কি দিচ্ছে না, সেই সমস্ত কার্যের ভার দিচ্ছে। তাকে বলেওছে যে আমি তোমাকে বলেছি ক্রেইতে আসিয়াছি, তুমি সেই ক্রেইতে আছো, সেইখানে
এখানে যাহা যাহা অসম্পূর্ণ তুমি সেগুলোকে ঠিক করো, ঠিক করে দেখো। যেমন আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, মানে আমি তোমাকে বলেছি সেটা করতেই হবে। আদেশ দেয়া মানে তুমি এটা করো, আর উপদেশ দেয়া মানে তুমি করতে পারো না করতে পারো, কিন্তু আদেশ দিয়েছে মানেই করতে হবে। তো সেই তার কথা শুনে সে তীত করত। কি করছে না, সে প্রত্যেক নগরে গিয়ে প্রাচীন দিগকে নিযুক্ত করত, বা নিযুক্ত করার জন্য তাকে বলা হয়েছিল। কি কি করার জন্য, বা কোন কোন সেই প্রাচীনদের, প্রাচীন মানে বয়স্কদের, তো কোন কোন বয়স্ক লোকেদের তিনি নিযুক্ত করার জন্য বলেছিলেন সাধু পৌল, সেই কথা নিচে ব্যাখ্যা করছে। ছয় কি বলছে, যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রী স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয়, তাহাকে নিযুক্ত করো। তাহলে খুব সুন্দর রূপে জানিয়ে দিচ্ছে যে সাধু পৌল বলছে সেই সমস্ত প্রাচীন লোকেদের তুমি নিযুক্ত করো যারা কিনা অনিন্দনীয়, কোনো মানুষের নিন্দা করে না, হিংসা করে না, ক্রোধ লোভ করে না, সম্পূর্ণ নম্রতা ধৈর্য প্রেম রাখে। সেই অনিন্দনীয় লোকেদের তুমি নিযুক্ত করো। কেবল সেই সমস্ত লোকেদের নিযুক্ত করো যাদের একটি মাত্র স্ত্রী আছে আর একটি মাত্র স্বামী আছে, মানে স্বামী স্ত্রী একজন। অনেকজন আমরা জগতে দেখে থাকি অনেক স্ত্রীকে বিবাহ করে, কারো দুটো স্ত্রী, তিনটে স্ত্রী, বা অন্যান্য স্ত্রী, আরও ছেলে মেয়ে সন্তানরা থাকে। তো এই সমস্ত লোকেদেরকে তুমি প্রাচীন বর্গকে নিযুক্ত করো না। আর কি বলছে, যাহাদের সন্তানগণ বিশ্বাসী, মানে যে সমস্ত প্রাচীন বর্গের সন্তানরা প্রভুতে বিশ্বাসী, প্রভুকে জানে, প্রভুকে গ্রহণ করছে, বা তাদের মনও তার বাবা মাতে আসক্ত, সেই সমস্ত বিশ্বাসী সন্তানদের। এবং যে সমস্ত লোকজনেরা নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয়, সেই সমস্ত লোকেদের তুমি নিযুক্ত করো। তাহলে সাধু পৌল সমস্ত সেই আত্মিকতায় চলা বা ভক্তিপূর্ণ প্রেমের মানুষকে, বা সম্পূর্ণ নম্রতা বা খ্রিস্টকে বিশ্বাসকারী মানুষদেরকে কিন্তু নিযুক্ত করতে বলছে। আর সাথে কি বলছে, কেননা ইহা আবশ্যক যে অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনন্দনীয় হন, স্বেচ্ছাচারী কি, আশুত্রোধী কি, মদ্যপানে আসক্ত কি, পরাহক কি, কুৎসিত লাভের লোভী না হন। তাহলে সেই সমস্ত মানুষদের কিন্তু অধ্যক্ষ কাজের জন্য নিযুক্ত করা যাবে না যারা কিনা সেই সমস্ত মানুষরা স্বেচ্ছাচারী, ক্রোধী, মদ্যপানী, সেই প্রহারক, কুৎসিত লোভের লালসায় যারা কিনা অধ্যক্ষ হতে চাইছে, সেই সমস্ত মানুষদের কিন্তু অধ্যক্ষ পদে নিযুক্ত করা যাবে না। কারণ অধ্যক্ষ পদে নিযুক্ত হতে গেলে ধনাধ্যক্ষ এবং ঈশ্বরের অধ্যক্ষ পদে সে নিযুক্ত হয়। সে কোনো রকম লোভ লালসা, কোনো রকম মদ্যপান, কোনো রকম সেই কুৎসিত লাভের জন্য কিন্তু সে ধনাধ্যক্ষ হয় না, সে কোনো মতে কিন্তু অধ্যক্ষ হয় না। তাহলে অধ্যক্ষ হতে গেলে সমস্ত কিছু কার্যের ভার, সমস্ত কিছু দেখাশোনার ভার তার উপরে থাকে, বা টাকা পয়সার দিক দিয়ে চার্চের মিনিস্ট্রির লোকেদের সমস্ত কিছুর ভার তার উপরে থাকে। তো এই সমস্ত মানুষরা যদি সে মদ্যপানী হয়, লোভী হয়, ব্যভিচারী, পাপী হয়, নানান রকমের জাগতিক বিষয় চিন্তা ভাবনা, সে নিজে টাকা আত্মসাৎ করে বড় লোক হতে চাইবে, নিজের সংসার পরিবার দেখতে চাইবে, তাহলে এই সমস্ত মানুষদের কিন্তু সে অধ্যক্ষ পদে নিযুক্ত করা যাবে না। কারণ সে ঈশ্বরের কাজ করবে সম্পূর্ণ স্বার্থহীনভাবে, তার মধ্যে কোনো রকম স্বার্থ, লোভ লালসা, কোনো রকম মন্দতা থাকবে না। কিন্তু এখনকার দিনে আমরা যে সমস্ত অধ্যক্ষ দেখছি তাদের কথা আর বলছি না, আপনারা তো জানেন বা বুঝতেই পারছেন। তো তাদের বিষয়ে আমি কোনো রকম বিচার করছি না বা নিন্দা করছি না, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো এই সমস্ত দিনের যে অধ্যক্ষ, সেই সমস্ত কথা বলছে না। প্রকৃত ঈশ্বরকে যে বিশ্বাস করবে, প্রেম করবে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবে, তেমন অধ্যক্ষকে নিযুক্ত করতে বলছে তীতকে। যেমন তিনি 6 পদে বলেছেন, সে
অনন্দিনীয় একটা স্ত্রী থাকবে, তার সন্তানরা বিশ্বাসী হবে, সে কোনো রকম নষ্টামি দোষে নয়, সে সম্পূর্ণ ঈশ্বর ভক্তি বা প্রেমে জীবনযাপন করবে, সেই রকম একজনকে দরকার বা সেই রকম প্রাচীন বর্গদের দরকার। আর আটে কি বলছে, কিন্তু অতিথি সেবক সৎ প্রেমিক সংযত ন্যায়পরায়ণ সাধু ও জিতেন্দ্রিয় হন। হালেলুইয়া। তাহলে দেখো, একটা অধ্যক্ষ হতে গেলে তার কত সুন্দর ঈশ্বরীয় জ্ঞান থাকতে হবে বা প্রেম থাকতে হবে বা সেই সমস্ত কার্য সকল থাকতে হবে যা সাধু পৌল তিতকে জানাচ্ছে। কি বলছে, অতিথি সেবক হতে হবে, যে মানুষকে ভালোবাসবে। কেউ যদি অতিথি আসে তাকে সেবা করতে পারবে, তার সাহায্য করতে পারবে, তার সেই সমস্ত কথা শুনতে পারবে, তার যত্ন নিতে পারবে, তার সেবা করবে। অতিথিকে যেন সে সেবা করে। অতিথি যে কেউ হতে পারে, যে ধর্ম ভেদের বর্ণের মানুষ হতে পারে, নারী পুরুষ স্ত্রী আবাল বৃদ্ধা বনিতা বৃদ্ধা হতে পারে, যে কেউ হতে পারে। তো অতিথি সেবকে সে ন্যায়পরায়ণতা দেখাবে, প্রেম দেখাবে এবং সৎ প্রেমিক মানুষ হবে, সৎ প্রেম দেখাবে। প্রেম আমরা সবাইকে করি, সে যে আমার ফাঁদে ফেলার চেষ্টা করুক, সে আমার মারুক আঘাত করুক, সে বাজে মন্দ আচরণ ব্যবহারকারী মানুষ হোক, সে যে কেউ হোক, সেই নানান রকম ধর্মের জাতির ভেদের মানুষ হোক, আমরা সৎ প্রেমিক হব, সবাইকে সৎ প্রেম দেখাবো। সেখানে কোনো রকম লোভ লালসা বা সেখানে কোনো রকম স্বার্থপরতা থাকবে না। আর কি দেখাতে হবে না, সংযত। সংযত থাকাটা খুব দরকার। একজন অধ্যক্ষ পদ হতে নিযুক্ত হলে তার সংযত থাকতে হবে। প্রথম সংযততা দেখাতে হবে অর্থের দিক দিয়ে। অনেক টাকা পয়সা হলে তার মধ্যে লোভ লালসা চলে আসবে, সে নিজের স্বার্থ চেষ্টা করবে, এদিক দিয়ে তাকে সংযত হতে হবে। অনেক দাস দাসীরা বা অনেক সেই বিশ্বাসিনী, অনেক সুন্দর সুন্দর বিশ্বাসী বর্গ সন্তানরা বা সুন্দরী নারীরা তাকে তার সঙ্গে পরিচিত হবে, তাদের প্রতি লোভ লালসা জেগে সে ব্যভিচার পাপ করতে পারে, এগুলো তাকে সংযত করতে হবে। তো এইরকমভাবে অনেক কিছু বিষয় আছে একটা অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়া বিশ্বাসী বা একটা অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়া সেই প্রাচীন বর্গ, যার কিনা সংযত থাকা খুব দরকার। আর ন্যায়পরায়ণতা, তার মধ্যে অবশ্যই ন্যায়পরায়ণতা থাকবে, যেটা ন্যায্য, যেটা সত্য, যেটা সঠিক ঈশ্বর প্রভু থেকে এবং বাইবেল থেকে সেই ন্যায়পরায়ণতা হিসাবে সে শিক্ষাদান করবে বা সেই মতো চলবে। আর সাধু ও জিতেন্দ্রিয় হন, সে যেন সাধু হয় এবং জিতেন্দ্রিয় হন। তো এই সমস্ত কার্য যে সমস্ত সেই অধ্যক্ষদের প্রাচীন বর্গের মধ্যে থাকবে, তাদেরকে নিযুক্ত করতে বলছে সাধু পৌল সেই তিতকে। আর নয় কি বলছে, এবং শিক্ষানুরূপ বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকেন, এই প্রকারে যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থ হন। হালেলুইয়া। তাহলে আরও বিষয় জানাচ্ছে যে শিক্ষানুরূপ বিশ্বাসনীয় বাক্য ধরে থাকবে এবং সত্যকে সঠিক রূপে প্রকাশ করবে এবং সত্যের নিরাময় শিক্ষাতে সে উপদেশ দেবে এবং সমস্ত মানুষদের দোষকে ধরিয়ে দেবে যে হ্যাঁ, এটা তোমার জন্য মন্দ, এটা তোমার জন্য দোষী, এগুলো তুমি করো না। যেটা ঈশ্বরের সত্য নিরাময় শিক্ষা, সেই উপদেশে তুমি জীবনযাপন করো, চলো। সে নিজেও সেই বাক্যকে পালন করবে এবং মানুষকেও শিক্ষা দেবে। তো সেই রকম মানুষদের বা সেই রকম সেই প্রাচীন বর্গের দরকার। তাহলে সমস্ত কথা সেই জানিয়ে দিচ্ছে সাধু পৌল সেই তিতকে। আর এখানে 10 বলছে, কারণ অনেক অদম্য লোক অসার বাক্যবাদী ও বুদ্ধি ভ্রামক লোক আছে, বিশেষত ত্বকছেদীদের মধ্যে আছে, তাহাদের মুখ বদ্ধ করা চাই। তাহলে এখানে সাধু পৌল জানাচ্ছে যে এমন অনেক মানুষ আছে যারা কিনা সেই অসার বাক্যবাদী, তারা ভুলভাল শিক্ষা দেয়, ভ্রান্তিজনক বুদ্ধিতে তারা জীবনযাপন করে, বিশেষত তারা ত্বকছেদী মানুষ, তাদের সেই ত্বকছেদ হয়েছে, ত্বকছেদ বিষয় আপনারা বুঝতে পারছেন,
বলছেন সেই সমস্ত ত্বকছেদী মানুষরা আছে যাদের কিনা মুখ বন্ধ করা চাই। কিভাবে মুখ বন্ধ করতে হবে না, প্রভুর সত্য শিক্ষায়, প্রভু তাদের সঠিক শিক্ষাদানে, বাইবেল থেকে সত্য শিক্ষাদানে, সম্পূর্ণ যাচাই শিক্ষাদানে তাদের মুখ বন্ধ করতে হবে, যাতে তারা কোনো মতে ভুল শিক্ষাতে বা ভুল বাক্য ব্যয়ে তারা জীবনযাপন না করে, ভ্রামক মানে ভ্রান্ত হয়ে যেন জীবনযাপন না করে, সত্যকে জেনে সঠিক রূপে যেন জীবনযাপন করে। সেই সমস্ত ত্বকছেদকারী মানুষদের বা ত্বকছেদী মানুষদের মুখ বন্ধ করতে হবে, খ্রিস্টতে বিশ্বাসী সন্তানদের করতে হবে। আর তিতকেও সেই কথা বলছে, আমাদেরও করতে হবে। যে সমস্ত মানুষরা প্রভুর ভুল শিক্ষা দেয় বা প্রভুর ভুল শিক্ষাতে তারা বেড়ে উঠছে, কথা বলছে, সেই সমস্ত মানুষদের মুখ আমাদের বন্ধ করতে হবে। কারণ তারা তো সত্যকে জানে না, কিন্তু তারা ভুল ভ্রান্তির শিক্ষাতে, ভুল বাক্যবাদিতে তারা জীবনযাপন করছে। প্রভুর সত্য সঠিক কথাকে তারা শোনে না, বোঝে না, আর বললেও তাদের কানে পৌঁছায় না। তো তাদের জন্য প্রার্থনা রাখতে হবে, সেই সমস্ত মানুষদের মুখ সঠিক রূপে আমাদের বন্ধ করতে হবে, যেন প্রভুর কথাতে তারা চলে, বলে, কার্যকারী করে। মুখ বন্ধ মানে একদম মানে কোনো রকম সেই স্ট্যাপ দিয়ে মুখ বন্ধ করে দেওয়া নয়, প্রভুর কথাতে মুখ বন্ধ করে দিতে হবে, যেন তারা কোনো রকম তর্ক বিতর্ক না আর করতে পারে। 11তে কি বলছে, তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। তাহলে তারা এমন কুৎসিত উল্টোপাল্টা শিক্ষা দিয়ে মানুষদের মনকে ভোলায়, তাদের ঘরকে উল্টে ফেলে। মানে যে সমস্ত মানুষদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ লাগায়, যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের পরিবারে অন্যরকম উল্টোপাল্টা শিক্ষা দিয়ে তাদের ঘরের মধ্যে বিবাদ ঝগড়া অশান্তি বিভেদ লাগায়, এই সমস্ত কুৎসিত লাভের জন্য সেই সমস্ত অনুপযুক্ত শিক্ষাদানের মানুষকে কিন্তু আমাদের থামাতে হবে বা প্রভুর সত্য শিক্ষাতে তাদের বোঝাতে হবে, যেন কোনো রকম সেই তাদের কুৎসিত লাভের জন্য মানুষের ঘর না নষ্ট করে, তাদের পরিবারে যেন কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ না আনে। আর 12তে বলছে, তাদের একজন তাদের এক স্বদেশীয় ভাববাদী বলিয়াছেন, ক্রিয়াতে নিয়ত মিথ্যাবাদী, হিংস্র জন্তু, অলস পেটুক। এই সাক্ষ্য সত্য, এই জন্য তুমি তাহাদিগকে তীক্ষ্ণভাবে অনুযোগ করো, যেন তাহারা বিশ্বাসে নিরাময় হয়। তাহলে এখানে বলছে যে তুমি এই সমস্ত মানুষদেরকে বলো। আর 14তে বলছে, যিহুদীয় গল্পে ও সত্য হইতে বিমুখ মনুষ্যদের আজ্ঞায় মনোযোগ না করে। তাহলে এই সমস্ত কথা সেই সাধু পৌল তিতকে জানিয়ে দিচ্ছে যে যে সমস্ত মানুষেরা তাদের স্বদেশীয় মানুষদের ক্রিয়াতে মানুষদের মিথ্যাবাদী, হিংস্র জন্তু, অলস পেটুক করে তুলেছে, এই সমস্ত সত্যকে তুমি দেখো, জানো এবং সঠিকভাবে তাদের তীক্ষ্ণভাবে অনুযোগ করো। অনুযোগ মানে শাসন করো, তাদের শিক্ষাদান করো, তাদের বিশ্বাসে আরও সঠিক রূপে জানাতে, বোঝাতে, কার্যকারী করতে তুমি শিক্ষা দাও। কোনো মতে যিহুদীদের গল্পে নয়, কিন্তু সত্যকে জেনে সত্য মানুষের সেই সমস্ত সঠিক আজ্ঞায় মনোযোগ না করে, মন্দতায় মনোযোগ না করে, কিন্তু সত্যে তাদেরকে সঠিকভাবে জানাতে, বুঝতে সাহায্য করো বা সেগুলোকে তুমি ঠিক করো, যেমন করে সাধু পৌল তিতকে আজ্ঞা দিয়েছে বা আদেশ দিয়েছে। আর 15তে কি বলছে, সূচিগণের পক্ষে সকলই সূচি, কিন্তু কুলসিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয়, বরং তাহাদের মন ও বিবেক উভয়ই কুলসিত হইয়া পড়িয়াছে। তাহলে যে সমস্ত মানুষরা অলস পেটুক, যে সমস্ত মানুষরা হিংস্রজন্তু, মনুষ্যদের ক্ষতি করে, বাজে মন্দ আচরণ ব্যবহার করে, সেই সমস্ত মানুষদের কিন্তু জীবন কুলসিত হয়ে গেছে, বাজে মন্দভাবে তারা নরকের দিকে চলে যাচ্ছে। কিন্তু যারা সূচিগণ আছে, ঈশ্বরকে জানে, বোঝে, বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদের পক্ষে সকলই সূচি, সকলই ভালো। কিন্তু সেই কুলসিত অবিশ্বাসীদের পক্ষে কিন্তু কিছুই সূচি নয়, বরং তাহাদের মন, হৃদয়, বিবেক সমস্ত কিছু সেই শয়তানের দিকে চলে গেছে। সেগুলোকে তাদের ফেরানো দরকার, সেগুলোকে তাদের সত্য পথে নিয়ে আসা দরকার। তাদের অনুযোগ করো, শাসন করো, শিক্ষা দান করো, সঠিকভাবে তুমি বোঝানোর চেষ্টা করো। হালেলুইয়া। তো এইসব
কথা সকল সাধু পৌল তিতকে জানাচ্ছে। আর 16তে কি বলছে, তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎ ক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। তাহলে সেই সমস্ত মানুষরা যারা কিনা নিন্দা করে, তারা তো স্বীকার করে ঈশ্বরকে জানে, কিন্তু কার্য করার সময় অস্বীকার করে যে না, এই কার্য হতে পারে না। প্রভু যদি একটা আশ্চর্য কার্য করে, সেই আশ্চর্য কাজ তারা স্বীকার করে না। প্রভু যদি তার ধার্মিকতা চলার জন্য সহজ সরল পথ সকল দেখায়, সেগুলো তারা করে না। প্রভু যদি তাদের জীবনের সেই আত্মিকতার পথে চলতে বলে, নম্র ধৈর্য প্রেম বিশ্বাস রেখে, সেগুলো তারা করতে পারে না। তারা হিংসা ক্রোধ লোভ মারামারি কাটাকাটি অর্থ টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি পাওয়ার জন্য সেদিকে তারা ছুটে বেড়ায়। তাহলে সেই সমস্ত মানুষরা কিন্তু ঈশ্বরকে জানে, কিন্তু কার্য তারা করে না, অস্বীকার করে। তাহলে সেই সমস্ত মানুষরা অবাধ্য ঘৃণাস্পদ সৎ ক্রিয়া তাদের পক্ষে অপ্রামাণিক, মানে সেগুলো তাদের জন্য ভালো নয়, কিন্তু সৎ কার্য তাদের জন্য যেন কষ্টকর মন্দতা এবং তাদের জন্য যেন বাজে হয়ে দাঁড়ায়। তো সেগুলো তারা করতে পারে না বলে মন্দতাই জীবনযাপন করে। কিন্তু যারা একবার সত্য ঈশ্বরকে জেনেছে বুঝেছে বিশ্বাস করেছে, তারা তার চরণতলে পড়ে থাকে। তার জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি আসুক, বাধা বিপত্তি মন্দতা আসুক, যত ঝড় তুফান আসুক, যত মারামারি হিংসা ক্রোধী লোভী আসুক, যে যা কিছু করুক না কেন, সে প্রভুতে কোনো দিন ছাড়ে না, কোনো দিন দূরে যায় না, কোনো দিন প্রভুকে দোষারোপ করে না, বাজে মন্দ আচরণ ব্যবহার করে না। প্রভুর শিক্ষাদানে সে বেড়ে ওঠে, প্রেমে চলে, নম্রতায় ধৈর্যে বিশ্বাসে কার্যকারী করে চলে। এটাই হলো প্রভুর প্রকৃত ভক্তির প্রেমের এবং সেই বিশ্বাসী বর্গের কার্য। তাহলে সেই সমস্ত মানুষদেরকে নিযুক্ত করতে বলছে সাধু পৌল, যারা কিনা প্রভুর একনিষ্ঠ ভক্ত। অধ্যক্ষ পদের জন্য প্রাচীন বর্গদের নিযুক্ত করতে বলছে, যারা প্রভুর কার্য সকল সঠিক রূপে করতে পারবে, যাদের মধ্যে স্বার্থ চেষ্টা থাকবে না, লোভী নয়, তারা হত্যাকারী নয়, তারা কোনো মতে সেই নিন্দুক নয়, কোনো মতে অপবাদিতা নয়, কোনো মতে বাজে মন্দ স্বভাব আচরণকারী মানুষ নয়। সর্বদা তার এক স্ত্রী আছে, সে তার সন্তানরা বিশ্বাসী, সে নষ্টামি মন্দতায় নয়, সে সর্বদা প্রভুকে জানে গ্রহণ করে। সেই সমস্ত মানুষদেরকে সে যেন বেছে নিয়ে সেই সমস্ত প্রাচীন বর্গদের জন্য যেন সে অধ্যক্ষ পদে নিযুক্ত করে। আমাদের জগতের মাঝেও এমন অধ্যক্ষ থাকতে হবে, যারা এই সমস্ত মন্দতায় জীবনযাপন না করে। এই বাক্য সকল আপনারা পড়ুন, 1 অধ্যায় পড়ুন, এখানে বুঝতে পারবেন যে কিভাবে সেই একজন অধ্যক্ষ তার জীবনযাপন হওয়া উচিত। একটা প্রকৃত অধ্যক্ষের বিষয় কি, সেটা এখানে জানাচ্ছেন। তাহলে সেই সমস্ত মানুষদের থেকে আপনারা দূরে থাকবেন, যারা কিনা সত্য এবং ন্যায়পরায়ণতা প্রভুর শিক্ষাদানে তারা বেড়ে উঠছে না, কিন্তু মন্দতায় চলছে, মন্দতায় জীবনযাপন করছে। যারা সেই বিশ্বাসী বর্গের ঘরকে উজাড় করে দিচ্ছে, ঝগড়া অশান্তি বিবাদে প্রতিপন্ন করছে, যে সমস্ত সত্য শিক্ষা বাদ দিয়ে মিথ্যা শিক্ষা স্বার্থ লোভী টাকা পয়সার জন্য তারা যা কিছু করছে, কোনো রকম সেই সমস্ত মন্দ শিক্ষা অধ্যক্ষদের পদ আপনারা দূরে সরিয়ে দিন, বা আপনারা সঠিক অধ্যক্ষ প্রভুর কাজের জন্য সেই সঠিক কার্যকারী সন্তানকে খুঁজুন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্রকৃত খ্রিস্টে চলা বা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী বর্গ বা কেমন অধ্যক্ষ হওয়া উচিত। আপনারা সেই মতো জীবনযাপন করুন আর সেই মতো অধ্যক্ষকে খুঁজুন। যদি প্রভুর বাক্য বুঝতে না পারেন, প্রভুর কাছে প্রার্থনা করুন। এই 1 অধ্যায় ভালো করে পড়ুন, বুঝুন প্রকৃত সেই অধ্যক্ষ কেমন হওয়া উচিত, বা আপনি যদি অধ্যক্ষ কাজের জন্য নিযুক্ত হতে চাইছেন, তাহলে কেমন অধ্যক্ষ বিষয় আপনার জানতে হবে। কেমন অধ্যক্ষ হলে মানুষের কাছে আপনি সমাদর যত্ন পাবেন, বা মানুষের কাছে কেন ঈশ্বরের কাছে কেমন আপনি আশীর্বাদ পাবেন, সেগুলো আপনি জানুন, বুঝুন, বাক্যকে সঠিক রূপে ফলো করুন, কার্যকারী করুন। দেখবেন ঈশ্বর প্রভু আপনাকে অনেক অনেক আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করছে। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।
তাহলে বিশ্বাসী সন্তানরা আশা করি আমরা এই 1 অধ্যায়ের 1 পদ থেকে 16 পদ পর্যন্ত আমরা পড়ে বুঝতে পারলাম যে প্রভু এখানে কি বলছে আমাদের। প্রকৃত সেই অধ্যক্ষ কেমন হওয়া উচিত, সেই অধ্যক্ষের জীবনযাত্রা বিষয় সকল কেমন হওয়া উচিত আমরা বুঝতে পারছি। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা সেই প্রভুর এই বাক্য যে তিনি দান করলেন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি যাতে আমরাও এই মতো জীবনযাপন করে চলতে পারি, প্রকৃত অধ্যক্ষের পথ ধরে যাতে আমরা তার শিক্ষাদানে বেড়ে উঠতে পারি, আমরা কার্যকারী হতে পারি। তো আসুন আমরা প্রভুর কাছে নত হয়ে সবাই প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি যে এই আমাদের শিক্ষা দান করলে যে প্রকৃত অধ্যক্ষ কেমন হওয়া উচিত, তার জীবনযাত্রা কেমন হবে, তার আচরণ ব্যবহার সকল, তার কার্যকারিতা সকল, সে প্রভুতে কেমন করে বিশ্বাস রেখে চলবে এবং জগতের মানুষকে কেমন শিক্ষা দেবে, সমস্ত কিছু তুমি আমাদেরকে জানালে, বোঝালে, শেখালে প্রভু। সেই মতো যেন আমরা জীবনযাপন করে চলতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখলো, বাক্য সকল শুনলো প্রভু, পরবর্তীতে যারা বাক্য সকল দেখবে, শুনবে, প্রার্থনা শুনবে প্রভু, তাদের তুমি ভরপুর এই বাক্যে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। এই প্রার্থনাতে তাদের সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্তে প্রজ্ঞার দ্বার খুলে দাও তুমি যীশু নামেতে। তুমি অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো তুমি যীশু নামেতে। প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে। তুমি তাদের জীবনে মহিমা কার্য করছো, করবে পিতা। ও দয়ালু কৃপাময় প্রভু, তুমি আমাদের জ্ঞানের দ্বার খুলে দাও, আমরা যাতে কোনো মতে মন্দতায় জীবনযাপন না করি। তোমার অধ্যক্ষ যেন আমরা হতে পারি, তোমার প্রেমের কথা যেন পৃথিবী প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে পারি, বলতে পারি। সবাই যেন তোমার কথা শোনে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। সেই সমস্ত ত্বকছেদী মানুষরা যারা বাজে মন্দ কথা বলে, বাজে মন্দ স্বভাব আচরণে জীবনযাপন করে, ভুলভাল শিক্ষাদানে তারা জীবনযাপন করছে, তাদের মুখ সকল যেন তোমার বাক্যে বন্ধ করতে পারি। তারা কোনো রকম যেন তর্ক বিতর্ক মন্দতা দ্বারা যেন তোমার সন্তানদের না ভুলায়, কিন্তু তোমার বাক্য দ্বারা যেন তারা মন যেন সঠিক পথে নিয়ে আসে। তারা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে। প্রভুকে জগতে কত মানুষরা এখনও পড়ে আছে, তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তাদেরকে তুমি জানতে, বুঝতে সাহায্য করো, তোমার চরণ তলে আসতে সাহায্য করো প্রভু। তুমি তাদের মন হৃদয় আত্মাতে এই মুহূর্তে কথা বলো, দয়া কৃপা করুণা করো। তুমি যে সত্যময় ঈশ্বর, তোমার সত্য শিক্ষাদানে সকলকে গড়ে তোলো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।